other honorable members from the various diplomatic missions, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, distinguished guests, ladies and gentlemen, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথা অনুসারে বক্তব্য একটা লিখিত দিয়েছে, আমাকে এটা পড়তে হবে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। আজ 26শে জুন জাতিসংঘ ঘোষিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় মাদকের বিরুদ্ধে লড়াই কোনো একক রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সকল রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব এবং বৈশ্বিক অঙ্গীকার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির ফলে আজ পৃথিবী একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আধুনিক বিশ্ব মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ বিস্তারের কারণে গভীর উদ্বেগের মুখোমুখি। বিশ্বের কোনো দেশই এই সংকট থেকে সম্পূর্ণ মুক্ত নয়, বাংলাদেশও নয়। বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ কর্মক্ষম যুব জনগোষ্ঠী হওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একটি বড় হুমকি ও অন্তরায় হল অবৈধ মাদকের বিস্তার। ভবিষ্যতে উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে উপনীত হতে হলে আমাদের তরুণ সমাজকে মাদকের করাল ঘাস থেকে অবশ্যই মুক্ত হতে হবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার, সমাজ ও অর্থনীতির উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে এবং ভবিষ্যৎ প্রজন্মের অমৃত সম্ভাবনাকে বিনষ্ট করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদক বা নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস এর আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা ঘনীভূত হয়েছে। উদ্বেগের বিষয় হল মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার সহায়তায় তারা তরুণদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।